الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير.
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাতাতুম فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دخله بلغ العلا بكماله كشف التجا بجماله حصلت جميع خصاله سلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমার হে রাসূল নবীজি তোমার সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন বেষ্টিত অঞ্চল, সুন্দরবন লাগোয়া সাতক্ষীরার সদর উপজেলার রেড়ুই গ্রামবাসী প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীর মাহফিল ৭০ বার্ষিকী মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব নুরুল ইসলাম কাজী সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের, যিনি আমার অনেক দুঃসময় আমার অনেক খোঁজখবর নিতেন,
শুনেছি তিনি অসুস্থ। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সেক্রেটারি উস্তাজুল আসাতিজা মুহাদ্দিস আব্দুল খালিক হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন অত্যন্ত ঝাঁঝালো কণ্ঠের অধিকারী, তেজোদীপ্ত উদীয়মান তরুণ, তারুণ্যের অহংকার, আমার অনুজ, হাসি মাখা মুখ, মধ্য মণিপুর জনকল্যাণ জয়া মসজিদ মিরপুর 2 মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, সাতক্ষীরার কৃতি সন্তান হাফিজুল কোরআন মাওলানা মুফতি আবু হাসান দোহারি, উপস্থিত আছেন হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, মুরব্বী সমাজ, সামনে উপস্থিত কষ্ট করে আসা দূরে কাছের বিভিন্ন স্থান থেকে তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা খুব দুর্বল মনে হচ্ছে। দুর্বল হওয়াটা স্বাভাবিক, 12টা বাজে না? দুর্বল মনে হচ্ছে যে আওয়াজ দিয়ে জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথীতে বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। অসম্ভবকে সম্ভব করার যোগ্যতা একমাত্র কার? গতকাল এই সময় কি অবস্থা ছিল বলেন তো? দোহারি, যদিও আমার বয়স অনেক ছোট, কিন্তু আল্লাহ পাক তাকে অনেক সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। মান তাওয়াদা ফাকাদ রাফাআহু আল্লাহ, যে ব্যক্তি কাউকে সম্মান দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। কাউকে ছোট চোখে, কাউকে হেয় করা এটা হারাম। সে কি জানে, সে কি বুঝে, ছোট মানুষ না। যার যে সম্মান, যার যে মর্যাদা, সে মর্যাদায় তাকে অধিষ্ঠিত করাই হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য। বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আলোচনা তিনি করেছেন এবং বুকে প্রচন্ড শক্তি তার। আমি শুনতেছিলাম যখন ভাবলাম যে মাইকের কি দরকার ছিল, এটা আমি মনে মনে চিন্তা করতেছিলাম। আল্লাহ তাআলা তাকে দারাজ কণ্ঠ দান করেছেন। মানে তার আলোচনার সময় ভয় পাচ্ছিলাম যে স্ট্রোক করে দিবে। আমি খুব চিন্তায় ছিলাম যে না, আলহামদুলিল্লাহ, এই জজবা, এই শক্তি দরকার আছে না নাই বলেন? আছে না নাই? আল্লাহ পাক আমার অনুজ, আমার স্নেহধন্য মুফতি আবু হাসান দোহারিকে আল্লাহ তাআলা তার কণ্ঠ, জবান, জেহেন, ইলম, কালাম সব কিছুতে বরকত দিয়ে ভরপুর করে দেন। জোরে বলি আমিন। সে পারে নাকি? সব পারে। মক্কার আজান, মদিনার আজান, গ্রামের আজান সব পারে। আমি তো এত কিছু পারি না ভাই। আমি এলেম শূন্য, গায়ে তেমন ওজন নাই, গায়েরও ওজন নাই, এলেমেরও ওজন নাই। ছোটবেলায় আব্বার সাথে হাটে যেতাম, হাটে, গ্রামে হাট বলে না, হাটে যেতাম। আগে তো ডিজিটাল মাপ ছিল, আগে মাপতে হলো ওই বাটখারা দিয়ে, ঠিক আছে না? সবচেয়ে বেশি ওজন যেটা 1000 গ্রাম, ওটা নিচে সাজায় রাখতো। এরপরে উপরে হলো 500 গ্রাম, এরপরে 250 গ্রামের বাটখারা, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, তারপরে 25 গ্রাম,
10 গ্রাম, এরপরে 5 গ্রাম। তো 5 গ্রামটা সবার উপরে, মাত্র কিন্তু 5 গ্রাম। আমি বললাম সেই 5 গ্রাম সবার উপরে রাখে, কিন্তু এলেম খেলাম তেমন কিছু নাই। এই ফাঁকা ঝুড়ি থেকে কিছু কথা, এবং এটা অসময়ে বলবো, 12টায় মানে আলোচনায় উঠায় দেওয়া মানে কি জানেন? পাবলিশ হলে ঘর সংসার করা। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে এই সময় বোঝার কোনো সময় থাকে না, মানুষের ব্রেইন ক্যাপাসিটি। আলোচনা তো শুনতেছেন, অনেক আরো 2 আলোচক আলোচনা করে গেছে। যারা শিক্ষিত মানুষ তারাও বুঝবেন যে শেষ ক্লাসটা কিন্তু খুব কষ্টের হয়। যে ক্লাস নেই সেও কয় শেষ হবে কখন, আর ছাত্রগুলো মনে করে স্যার যাবেন কখন। এটা হচ্ছে শেষ ক্লাসের বৈশিষ্ট্য। তো যাই হোক, আমি এই সময় যদি আপনি আমাকে সাহস দেন, কিছু কথা বলতে চাচ্ছি। সবাই আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। জেলার নাম কি বলেন? জেলার নাম কি? জাহান্নাম কয়টা বলেন? জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম। জেলার নাম কি? সাতক্ষীরা। চ্যালেঞ্জ হলো 7 জাহান্নামের দরজা থেকে মুক্ত হয়ে 8 জান্নাতের দরজা খুঁজতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাহান্নাম কয়টা? 7 আবওয়াব, 7টা দরজা। কিন্তু জাহান্নামের লোক সংখ্যা কিন্তু বেশি হবে, আর জান্নাতের লোক সংখ্যা কম হবে। কিন্তু জান্নাতের সংখ্যাটা বেশি এবং এরিয়াটা বড়। সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে যাকে, সেই এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। 10টা পৃথিবী মানে কি বলেন? ছোটখাটো হয়েছে মনে হয় নাকি? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। আর ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতিনিয়ত কত নিয়ামত আমরা পাচ্ছি, কত কি পাচ্ছি। আমরা কোনো কিছুকে হাতছাড়া করব না, সকল নিয়ামতকে ধরতেই হবে। 7 জাহান্নামকে ক্লোজ করে 8 জান্নাতের দরজা আমাকে খুঁজে বের করতেই হবে। সেই জান্নাতের দরজা খোলার জন্য কি পড়া দরকার? আসতে বলবেন কি পড়া দরকার? আমরা একসঙ্গে যাই। চেহারা আপনার সুন্দর, তো সবাই চেয়ে আছে আপনার দিকে। মাশাআল্লাহ, চেহারাটা অনেক সুন্দর না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ড্রেসটা অনেক সুন্দর সব দিক থেকে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব ভালো লেগেছে জি, অনেক সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছে। তবে খুব দুঃখজনক, এই ব্যক্তিদের কোনো মূল্যায়ন বিগত 16 বছর করা হয়নি। এখন আমাদের দেখলে ডিসিএসপিরা সালাম দিয়ে বলে হুজুর দোয়া চাই, খুব ঘন ঘন দোয়া চায়। এই সাতক্ষীরাতে ভাড়ুখালী একটা এলাকায় মাহফিল শেষ করে টোটাল সাতক্ষীরার একদম টোটাল ডিবির টিম আমাকে ঘেরাও করে সেখান থেকে ধরে নিয়ে বলল হুজুর চলেন, আপনাকে এসপি অফিসে যেতে হবে, আপনাকে সালাম জানিয়েছেন এসপি সাহেব। গেল, যে আচরণগুলো করেছে আর আজকের আচরণ আসমান এবং জমিন তফাৎ। সেই দিন যে ব্যবহারগুলো পেয়েছে সাতক্ষীরাতে, শুধু সাতক্ষীরা না গোটা দেশেই তো একই অবস্থায় ছিল। আল্লামা সাঈদী হচ্ছেন তাদের কাছে সবচেয়ে বড় আসামি। যাদের কাছে সাঈদীর মতো ব্যক্তি বড় আসামি হয়, তারা কোন ফেরাউন হতে পারে চিন্তা করে দেখেন। আমি কি ভুল বলছি? একমাত্র ফেরাউনই প্রেতাত্মারাই আল্লামা সাঈদীকে আসামি মনে করতে পারে। একটা সুদিন আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এখন কি আমাদের কি চলছে বলেন তো? একটা সুদিন চলছে। তবে আমরা বিশ্রাম নেব না, আমরা থামবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে না পারবো। ৭১ রক্ত দিয়েছে আমাদের অগ্রজরা, আমাদের বাপ-দাদারা, আমাদের পূর্বপুরুষরা ৭১ রক্ত দিয়েছেন, জুলুম থেকে মুক্ত করেছেন। 2024 আমাদের সন্তানরা রক্ত দিয়ে মুক্ত করেছে স্বৈরাচার থেকে। আগামীতে আর একবার ঝাঁকি দিয়ে, রক্ত দিয়ে, তাজা প্রাণ ঢেলে দিয়ে কোরআনের রাজ কায়েম করতে হবে বাংলার জমিনে। রাজি আছেন কারা কারা? হাত করে দেখান মুসলমান।
জাহান্নামে যাওয়া না জান্নাতে যাওয়া? জাহান্নামের দরজা কয়টা? জেলার নাম কি? সাতক্ষীরা। সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনা আমার অভ্যাস অনুযায়ী সূরা তাহরিম থেকে, বলুন তো সূরার নাম কি বলুন তো? তাহরিম। আমি আবার আয়াত ছাড়া কথা বলতে পারি না। একটা আয়াত নেই অথবা একটা হাদিসকে সাথে নেই, কারণ যে কথার মধ্যে আয়াত নাই হাদিস নাই সেই কথা যতই চমকপ্রদ হোক না কেন কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে আলোচনা বরকতময় হওয়ার জন্য আয়াত ছাড়া দরকার না আয়াত দরকার? তাহলে একটা আয়াত আমরা খুঁজে বের করলাম, সূরা তাহরিম। সূরা কি? তাহরিম ৮ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা তাহরিমটা হচ্ছে লিমা তুহাররিমা মা আহাল্লাল্লাহু লাক। আমার নবীজি মধুকে কেন্দ্র করে স্ত্রীদের সাথে তার একটা মতনৈক্য হয়। উনি এক পর্যায়ে বলিয়ে ফেললেন যে আমি যা মধু খাবো না, মধুই পান করবো না। বউদের সঙ্গে লাগে কিছুই করে সব মনে ফেরেশতা। এই বউদের সঙ্গে লাগে কিনা বলো? লাগে কিনা? আমারও তো লাগে। সবার যার সংসার আছে তারই লাগে, যার সংসার নাই তার লাগে। আর লাগে মানেই মহব্বত আছে। লাগে মানে কি? মহব্বত আছে। নারী এমন একটা জাতের নাম, না লাগলে নারী হবে। আল্লাহ পাক নারীকে বানিয়েছেন সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। এটা কি আমার কথা, নবীর কথা? খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। আপনি যতই সোজা বানাবেন ততই বাঁকা হয়ে যাবে, এবং তাদেরকে যত বেশি প্রশংসা করবেন সোজা হয়ে যাবে। আর পুরুষের প্রশংসা করবেন, পুরুষ মনে মনে চিন্তা করবেন ধান্দা কি, এত প্রশংসা করে কেন? পুরুষ প্রশংসা করলে মাইন্ড করে, আর মেয়েদের প্রশংসা করলে মেয়েরা খুশি হয়। তাহলে বাঁকা দূর করার ওষুধ কি বলেন? আস্তে কম কি করা? প্রশংসা করা। বউ যদি একটু কালো হয় কখনো কালো বলবেন না, বলবেন তুমি আমার চোখে চাঁদের চেয়ে উজ্জ্বল। ও আয়না দেখে বলবে হ্যাঁ আমার স্বামীর রুচি ঠিক আছে। তো আল্লাহ তাআলা মেয়েদের কেমন করে সৃষ্টি করেছে। আমার নবীজি একটু বললেন আমি মধু খাবোই না। এত পেঁয়াজ যখন তোমাদের লাগছে, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমা, আপনি কেন হারাম করবেন, আমি কি আপনার জন্য হালাল করেছি? না, আপনি এটা কখনো বলতে পারেন না। মধু আল্লাহ তাআলা বান্দার জন্য দিয়েছেন পৃথিবীর সকল রোগের ঔষধ করে, যেরকম সুবহানাল্লাহ। সে ওষুধ, সে মধু নামক এই ওষুধ ফ্যাক্টরি কোন জেলায় অবস্থিত বলেন? ওরে শব্দ সুন্দর জবাব দিলেন, বলেন কোন জেলা? বলেন গোটা দেশের মধু সাপ্লাই হয় কোন জেলা থেকে? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। পড়ে যাচ্ছি আমি। আসুন সেই সূরা তাহরিম থেকে কিছু কথা আমরা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ৮ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বলেন তো? ৮ নম্বর আয়াত। আচ্ছা, আমরা অশুদ্ধ থাকতে চাই না শুদ্ধ থাকতে চাই বলেন তো? নাপাক না পাক? বলেন নাপাক না পাক? যে নামাজ না পড়ে সে কি? আস্তে করে আরো জোরে। যে রোজা না রাখে সে কি? বলে সে বিড়ি খায়। এখানে প্যাঁচ লাগছে, ভালো করে খায়। হ্যাঁ, বিড়ি খাওয়া কি সুন্নাতে মুআক্কাদা? এত বিড়ি খায় জাতি, এই জাতি বিড়ি খাওয়া ছাড়লো না। রাগ করতেছেন নাকি আপনারা? কোন নেশা করা যাবে না। বিড়ির সাথে আগুন আছে না নাই? বিড়ির সাথে ধোঁয়া আছে না নাই? ধোঁয়া এবং আগুন জান্নাতের কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ধোঁয়া এবং আগুন কোথায় থাকতে পারে বলেন তো? আমি একটা যুক্তি দিলাম, এটা কিন্তু দলিল না, কিন্তু এটা ক্ষতি, চরম ক্ষতি। আমরা নাপাক থাকবো, আমরা পাক থাকবো। নাপাকের ঠিকানা হলো জাহান্নাম, আর পাকের ঠিকানা কোথায়? জান্নাত। আমাকে খাঁটি হতে হবে, আমাকে পাক থাকতে হবে,
আমাকে পিওর থাকতে হবে, আমাকে শুদ্ধ থাকতে হবে। তবে মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহের ভিতরে একটা অংশ আছে, সে অংশটা যদি শুদ্ধ থেকে যায়, সে অংশটা যদি পাপ থেকে যায়, খাঁটি থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই অংশটুকু খাঁটি থাকার জন্য তাকে জান্নাত দিয়ে দিবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও আমার সাহাবীরা, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেই টুকরা যদি খাঁটি থেকে যায়, শুদ্ধ থেকে যায়, গোটা বডি তার ঠিক থেকে যায়। আর অংশটুকু যদি নষ্ট হয়ে যায়, গোটা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, সাবধান, সেই জায়গাটা হলো কলব। যেরকম সুবহানাল্লাহ, কলব, এটাকে ঠিক রাখতে হবে। এটাকে শুদ্ধ রাখার জন্য আল্লাহ পাক কোরআনে 10টা পন্থা দিয়েছেন। কয়টা পন্থা দিয়েছেন বলেন তো? 10টা পন্থা। আমি খুব বেশি সময় নেব না, এই 10টা পন্থা আমি পয়েন্ট আকারে একটা একটা করে বলি, আমি আলোচনা ইতি টানবো। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? কি আমরা কি দোয়া না করে যাওয়ার, দোয়া না করার চিন্তা নিচ্ছি নাকি বলেন? শেষ দোয়া আছে না নাই বলেন তো? এই মাহফিলটা আজকে হওয়ারই কথা না। আমাকে সকালবেলা কমিটি বললো মাহফিল হবে না, আইসেন। আমি বললাম তো আপনি আইসে বসে আছেন। গতকালকে আমার মাহফিল ছিল হলো রাজশাহীর পবাতে, রাজশাহীর পবা। সেখান থেকে আমি গিয়েছিলাম সারা রাত জার্নি করে, প্রায় 380 কিলোমিটার কয়রা গিয়েছিলাম।